হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের শোনাবো ভাদ্র মাসের পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমার সম্পূর্ণ ব্রতকথা। আপনার কাছে প্রার্থনা, এই ব্রতকথা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ ব্রতকথা শোনা উচিত নয়। আর ব্রতকথা শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন শুরু করা যাক ভাদ্র পূর্ণিমার ব্রতকথা। শ্রী গণেশায় নমঃ। এক সময়কার কথা, দাপর যুগে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি সম্পূর্ণ সংসারের উৎপন্নকর্তা, পোষক তথা তার সংহারকর্তা। আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীলোকে কোনো স্ত্রীর বিধবা হওয়ার ভয় না থাকে। এই ব্রত যেন সব মানুষের মনোকামনা পূর্ণ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মাতা যশোদা, তুমি অতি সুন্দর প্রশ্ন করেছ। আমি তোমাকে এই রকমই একটি ব্রতের কথা বিস্তারভাবে বলছি। সৌভাগ্য প্রাপ্তির জন্য স্ত্রীদের ৩২ অর্থাৎ ৩২টি পূর্ণিমা ব্রত করা উচিত। এই ব্রত করার ফলে স্ত্রীদের সৌভাগ্য এবং সম্পত্তি লাভ হবে। এই ব্রত অচল সৌভাগ্য দেওয়া তথা ভগবান শিব শঙ্করের প্রতি মানুষের ভক্তি বাড়ানোর ব্রত। তখন মা যশোদা বললেন, হে কৃষ্ণ, সর্বপ্রথম এই ব্রত পৃথিবীলোকে কে পালন করেছিল? এই বিষয়ে বিস্তারভাবে আমাকে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, ভূমণ্ডলে অত্যন্ত প্রসিদ্ধ রাজা চন্দ্রহারের পালিত অনেক রত্ন দ্বারা পরিপূর্ণ কান্তিকা নামে একটি নগরী ছিল। সেখানে ধনেশ্বর নামে একটি ব্রাহ্মণ ছিল, আর তার স্ত্রী অত্যন্ত সুশীল ও রূপবতী ছিল। ওই জন্যই সেই নগরীতে অত্যন্ত প্রেম সহকারে বসবাস করত। তাদের ঘরে ধনধান্যের কোনো অভাব ছিল না, কিন্তু তাদের একটি বড় দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না, যার কারণে তারা খুব দুঃখে থাকত। একদিন এক বড় তপস্বী যোগী সেই নগরে এলো। সেই যোগী অন্যান্য সব ঘর থেকে ভিক্ষা করে ভোজন করত, কিন্তু সেই ব্রাহ্মণের ঘর থেকে কখনোই ভিক্ষা চাইতো না। একদিন সেই যোগী গঙ্গার ধারে ভিক্ষা করে প্রেমপূর্বক ভোজন খাচ্ছিল। তখন ধনেশ্বর তা দেখতে পেল। তাকে ভিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করার ফলে সে যোগীকে জিজ্ঞাসা করল, আপনি বাকি সমস্ত ঘর থেকে ভিক্ষা নেন, কিন্তু আমার ঘর থেকে ভিক্ষা কেন নেন না? এর কারণ কি? তখন যোগী বলল, আমার ধর্ম আমাকে এই কর্ম করতে দেয় না, কারণ আপনি গৃহস্থ জীবনে একটি সুখ থেকে বঞ্চিত আছেন। আপনার ঘরে সন্তান হলেই আমি আপনার ঘর থেকে ভিক্ষা গ্রহণ করতে পারবো, না হলে পারবো না। যোগী এরপর বলল, যার সন্তান নেই তার ঘর থেকে ভিক্ষা নিলে আমি অধঃপতিত হব। ধনেশ্বর এসব কথা শুনে অত্যন্ত দুঃখী হলো এবং হাত জোড় করে যোগীর পায়ে পড়ল এবং দুঃখী মনে বলল, আপনি আমাকে সন্তান প্রাপ্তির উপায় বলে দিন। আপনি তো সর্বজ্ঞ, আপনি দয়া করে আমাকে কৃপা করুন। আমার ঘরে ধনসম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু আমার সন্তান না হওয়ার কারণে আমি অত্যন্ত দুঃখী। আপনি আমার এই দুঃখের হরণ করুন। এসব শুনে যোগী বললেন, তুমি চণ্ডী দেবীর আরাধনা করো। ঘরে গিয়ে ধনেশ্বর এসব কথা তার স্ত্রীকে বলল। তারপর সে বনে চলে গেল। বনে গিয়ে সে চণ্ডী দেবীর আরাধনা করল আর উপবাস করল। মা চণ্ডী 16তম দিনে ধনেশ্বরকে স্বপ্ন দেখিয়ে বললেন, হে ধনেশ্বর, যাও, তোমার পুত্র হবে, কিন্তু তার আয়ু শুধু 16 বছরই হবে। 16 বছর বয়সেই তার জীবনের অন্ত হবে। কিন্তু যদি তুমিও তোমার স্ত্রী 32টি পূর্ণিমা ব্রত করো, তাহলেই সে দীর্ঘায়ু হতে পারবে। যতটা তোমার সামর্থ্য ততগুলোই আটার প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের পুজো করো, কিন্তু পূর্ণিমা ব্রত 32টাই করবে। সকাল হতেই তুমি এই স্থানে একটি আম গাছ দেখতে পাবে। সেই গাছে উঠে একটি ফল পেড়ে নিজের ঘরে চলে যেও। নিজের স্ত্রীকে এই সম্বন্ধে সব বলো। তোমার স্ত্রী সকালে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শিবের ধ্যান করে সেই ফল আহার করলে তখন শঙ্কর ভগবানের কৃপায় সে গর্ভবতী হতে পারবে। তারপর ব্রাহ্মণ যখন সকালে উঠল, তখন সেই স্থানে সে আম গাছ দেখতে পেল। তারপর সে গাছে ওঠার প্রচেষ্টা করল, কিন্তু সে গাছে উঠতেই পারছিল না। এসব দেখে তাদের খুব চিন্তা হলো। তখন সে ভগবান শ্রী গণেশের উপাসনা করল আর বলল, হে দয়ানিধে,
আপনার ভক্তের বিঘ্ন নাশ করে তার মঙ্গল করো, দুষ্টদের নাশ করো, ঋদ্ধি সিদ্ধি দান করো। আপনি আমাকে এত বল দিন যাতে আমি আমার মনোকামনা পূর্ণ করতে পারি। এরপর সে গাছ থেকে আম পেড়ে তার স্ত্রীর কাছে গেল। তার স্ত্রী তার স্বামীর কথা মতো সেই ফল খেয়ে নিল আর গর্ভবতী হয়ে গেল। মহাদেবের কৃপায় তার অত্যন্ত সুন্দর পুত্র হলো। তার নাম তারা দেবীদাস রাখল। মা বাবার আনন্দ দুঃখে সেই দেবীদাস ধীরে ধীরে বড় হলো। ভগবানের কৃপায় বালক অত্যন্ত সুন্দর, সুশীল আর পড়াশোনায় খুব নিপুণ ছিল। মা চণ্ডীর কথা মতো তার মা 32টি পূর্ণিমার ব্রত রেখেছিল। যখনই 16 বছর হলো তখন দুজন স্বামী স্ত্রী অত্যন্ত দুঃখী হয়ে গেল। তারা ভাবল আমাদের পুত্রের মৃত্যু হয়ে যাবে না তো। তারা ভাবল যদি তাদের সামনেই এসব হয় তারা কিভাবে এসব দেখবে। তার জন্য তারা দেবীদাসের মামাকে ডাকলো। দেবীদাসকে কাশীতে পড়াশোনার জন্য পাঠিয়ে দিল। তারা মামাকে বলল 1 বছর পর তাকে আবার ফেরত নিয়ে আসতে। দেবীদাস তার মামার সঙ্গে ঘোড়ায় চেপে চলে গেল। এদিকে দুজন স্বামী স্ত্রীর 32টি পূর্ণিমা ব্রত পূর্ণ হয়ে গেল। অন্যদিকে মামা ভাগ্নে দুজনে রাত কাটানোর জন্য একটি গ্রামে থামল। সেই দিন সেই গ্রামে একটি ব্রাহ্মণ কন্যার বিবাহ হচ্ছিল, যে ধর্মশালায় বর এবং বরযাত্রীর অন্যান্য লোকেরা ছিল। সেই ধর্মশালাতেই দেবীদাস আর তার মামা থেকে গেল। কন্যার যখন বিবাহ লগ্ন এলো তখন বরের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ল। বরের পিতা তার পরিবারের সাথে আলোচনা করে বলল, এই দেবীদাস আমার পুত্রের মতো, এর সাথেই সে কন্যার বিবাহ দিয়ে দেব। পরে বাকি সমস্ত কাজ আমি আমার ছেলেকে দিয়ে করিয়ে নেব। এরপর বরের পিতা দেবীদাসকে চাইতে তার মামার কাছে গেল, তাকে সমস্ত কথা বলল। তখন মামা বলল, কন্যাদানে যা পাওয়া যাবে তা আমাদের দিয়ে দিতে হবে। বরের পিতা এই কথাটি স্বীকার করে নিল। তারপর দেবীদাস এর বিবাহ সেই ব্রাহ্মণ কন্যার সাথে হয়ে গেল। এরপর সে তার স্ত্রীর সাথে ভোজন করতে পারল না, আর মনে ভাবল না জানি এ কার স্ত্রী হবে। এসব ভেবে দেবীদাসের চোখে জল এসে গেল। তখন স্ত্রী জিজ্ঞাসা করল, কি হয়েছে, আপনি এত দুঃখী কেন? তখন সে তার সমস্ত কথা তার স্ত্রীকে বলল। তখন কন্যাটি বলল, এটি ব্রহ্মবিবাহের বিপরীত। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী থাকব, অন্য কারো নয়। তখন দেবীদাস বলল, এই রকম করো না, কারণ আমার আয়ু অনেক কম, আমার মৃত্যুর পর আপনার কি হবে? কিন্তু দেবীদাসের স্ত্রী রাজি হলো না। তার স্ত্রী বলল, স্বামী আপনি ভোজন করুন। তারপর তারা রাতে ঘুমোতে চলে গেল। সকালে দেবীদাস তার স্ত্রীকে 4টি পাথর জড়ানো একটি আংটি দিল আর রুমাল দিয়ে বলল, হে প্রিয়, এগুলি নাও আর সংকেত বোঝার চেষ্টা করো। আমার অন্ত এবং জীবনের স্থিতি জানার জন্য একটি ফুলের বাগান তৈরি করো। সেখানে একটি সুগন্ধি মল্লিকা ফুল লাগাও। সেটিকে প্রতিদিন জল দেবে আর তার সঙ্গে আনন্দের সাথে খেলো। যেই দিন যেই সময় আমার মৃত্যু হবে সেই দিন এই সমস্ত ফুল শুকিয়ে যাবে। যদি এই ফুলগুলি আবার বেঁচে ওঠে তখন বুঝে নেবে আমি জীবিত আছি। এসব বলে দেবীদাস সেখান থেকে চলে গেল। এরপর যখন আসল বর আর বরযাত্রী মণ্ডপে এলো তখন কন্যা তাদের দেখে বলল, ও আমার স্বামী নয়, আমার স্বামী সেই যার সাথে আমার রাত্রেই বিবাহ হয়েছে। ওর সাথে আমার বিবাহ হয়নি। যদি তার সাথে আমার বিবাহ হয়ে থাকে তাহলে আমাকে বলুন যে আপনি আমাকে রাতে কি দিয়েছিলেন, আর কন্যাদানের সময় যেই পোশাক পেয়েছিলেন তাও আমাকে দেখান। কন্যার এই সমস্ত কথা শুনে সে পুরুষ বলল, আমি এসব কিছুই জানি না। এরপর সমস্ত বরযাত্রী অপমানিত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মা যশোদা, এভাবেই দেবীদাস কাশী চলে গেল। কিছু সময় যখন কেটে গেল তখন কাল দেবতা একটি সর্পরূপে দেবীদাসকে কাটার জন্য কাছে এলো, কিন্তু তাকে কাটতে পারল না, কারণ তার মাতা আগেই 32টি পূর্ণিমার ব্রত করে নিয়েছিল। ভগবানের কৃপায় তখন মা পার্বতী আর ভগবান গণেশ সেখানে উপস্থিত হলেন। দেবীদাসকে অজ্ঞান থাকতে দেখে মা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করল যে এর মাতা আগেই 32টি পূর্ণিমা ব্রত করে নিয়েছে, আপনি ওকে প্রাণদান দিন।
মা পার্বতীর কথাতে ভগবান শিব দেবীদাসকে প্রাণ দিয়ে দিলেন। অন্যদিকে তার স্ত্রী তার অন্তের অপেক্ষা করছিল। তার স্ত্রী ফুলের বাগানে গিয়ে দেখল সেখানে ফুল আর পাতা কিছুই নেই। সে খুব আশ্চর্য হলো। তারপর সে যখন দেখতে পেল ফুলের বাগান আবার সবুজ হয়ে ভরে গেছে, তখন সে বুঝে গেল তার স্বামী এখনও বেঁচে আছে। এরপর সে খুব প্রসন্ন হয়ে তার পিতাকে বলল, আমার স্বামী বেঁচে আছে, তাকে খুঁজে বার করুন। যখন 16 বছর ব্যতীত হয়ে গেল তখন দেবীদাস ও তার মামার সাথে কাশী থেকে ফিরে এলো। স্ত্রীর পরিবার তাকে খুঁজতে যাচ্ছিল, তখনই দেবীদাস আর তার মামা সেদিকেই আসছিল। তাকে দেখে তার শ্বশুর অত্যন্ত প্রসন্ন হলো, তাকে তার ঘরে নিয়ে এলো। এরপর নিজের স্ত্রী এবং মামাকে নিয়ে সেখান থেকে চলে গেল। তার শ্বশুর তাকে অনেক টাকা পয়সা দানে দিল। যখন দেবীদাস তার বাড়ির দিকে ফিরছিল তখন তার মাতা পিতাকে কেউ খবর দিল যে তাদের পুত্র দেবীদাস এবং তার স্ত্রী তাদের কাছেই আসছে এবং সে সকৌশল এবং জীবিত আছে। এই সংবাদ শুনে প্রথমে তারা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন দেবীদাস স্বয়ং এলো আর তার মাতা পিতার পা ছুলো, তখন দেবীদাসের মাতা পিতা তাকে আশীর্বাদ করলো আর নিজের ছেলেকে বুকে টেনে নিল। দুজনের আশার খুশিতে ধনেশ্বর ব্রাহ্মণ অনেক দান দক্ষিণা ব্রাহ্মণদের দিল। এই ব্রতকথা সম্পূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বললেন, এভাবেই ধনেশ্বর 32টি পূর্ণিমা ব্রতের প্রভাবে শুধুমাত্র সন্তান হয়েছে তাই নয়, বরং তার সন্তানের আজীবন রক্ষাও হয়েছে। যেসব স্ত্রীরা এই ব্রত পালন করবে তাদের জন্ম জন্মান্তরের দুঃখ ভোগ করতে হবে না, তারা সর্বদা সৌভাগ্যবতী থাকবে, এটি আমার বচন। এই ব্রত সন্তান প্রাপ্ত এবং সন্তানের আজীবন রক্ষাকারী আর সমস্ত মনোকামনা পূর্ণকারী। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় মা পার্বতী অবশ্যই লিখে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।